হ্যালো বন্ধুরা, গত বেশ কিছুদিন ব্যস্ততা এবং শারীরিক অসুস্থতার জন্য গল্প পরিবেশন করতে পারিনি। সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আশা রাখবো আগামী সপ্তাহ থেকে পুনরায় প্রতিদিন গল্প থাকবে এই প্রকৃত জীবন চ্যানেলে। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, প্রকৃত জীবনে নতুন গল্পের সাথে আবার আপনাদের স্বাগত জানাই। কথায় আছে, হাসি অনেক রোগের উপশম করে, মন শরীর দুটোই ভালো রাখে। আজকে একটি মজার গল্প শোনাবো। আজকের গল্পটি আক্ষরিক অর্থে প্রেরণামূলক গল্প নয়, কিন্তু এই গল্পটি আপনার মুখে হাসি ফোটাতে পারে। এটি একটি সংগৃহীত গল্প। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। সঙ্গে থাকুন ভিডিওর শেষ পর্যন্ত। বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছে দুজন, একজন বয়স্ক ভদ্রলোক আর একজন যুবক। সেই সময় বাস স্ট্যান্ডে এই দুইজন বাদে কেউ ছিল না। যুবক সম্ভবত কোনো ইন্টারভিউ দেওয়ার জন্য যাচ্ছিল। ভদ্রলোক সরকারি কর্মচারী। ঘটনাটি সেই সময়কার যখন মোবাইল ফোনের এত বিস্তর ব্যবহার ছিল না। যুবক: এক্সকিউজ মি স্যার, আপনি কি কাইন্ডলি বলবেন কটা বাজে? ভদ্রলোক কোনো কথা না বলে মুখ অন্যদিকে ঘুরিয়ে নেয়। যুবক আবার বলে, এক্সকিউজ মি স্যার, আমি কি সময়টা একটু জানতে পারি? ভদ্রলোক বলেন, না, তুমি সময় জানতে পারো না। যুবক বলে, সরি, ঠিক বুঝলাম না। ভদ্রলোক তখন বলেন, আমি বলছি সময়টা তুমি জানতে পারো না, মানে আমি তোমাকে বলতে পারবো না এখন কটা বাজে। যুবক তখন বলে, যদি কিছু না মনে করেন, কারণটা কি জানতে পারি প্লিজ? আপনার হাতের ঘড়িটা দেখে সময়টা বললে আপনার তো এমন কোনো ক্ষতি হবে না। ভদ্রলোক তখন বলেন, অবশ্যই ক্ষতি হবে, অনেক বড় একটা ক্ষতি হয়ে যাবে আমার। যুবক আশ্চর্য হয়ে বলে, সেটা কিভাবে? কাউকে সময় বললে আবার কারোর ক্ষতি হয় নাকি? ভদ্রলোক বলেন, দেখো ছেলে, আমি যদি তোমাকে সময়টা বলি, তুমি নিশ্চয়ই হাসি মুখে আমাকে ধন্যবাদ জানাবে। যুবক বলে, অবশ্যই জানাবো, আমি তো অভদ্র নই। ভদ্রলোক তখন বলেন, আগামীকালও তোমার সঙ্গে আমার এই বাস স্ট্যান্ডে দুর্ভাগ্যবশত দেখা হয়ে যেতে পারে এবং তুমি আবারও আমার কাছে সময় জানতে চাইতে পারো। যুবক বলে, পরবর্তী সময়ে আমি এই রুটে প্রায়ই যাতায়াত করতে পারি, তাই আপনার সঙ্গে দেখা হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। আর সময় জানার দরকার হলে অবশ্যই আপনাকে সময় বলার জন্য অনুরোধ করতেই পারি। ভদ্রলোক তখন বলেন, আমিও এই রুটে প্রায়ই যাতায়াত করি, তার মানে তোমার সঙ্গে আমার প্রায়ই দেখা হতে পারে এবং তুমি প্রায়ই আমার কাছে সময় জানতে চাইতে পারো। যুবক তখন বলে, হতেই পারে। ভদ্রলোক তখন বলেন, কোনো একদিন হয়তো কথা প্রসঙ্গে তুমি আমার নাম, বাড়ির ঠিকানা জানতে চাইবে। যুবক তখন বলে, অস্বাভাবিক কিছুই নয়, জানতে চাইতেই পারি। ভদ্রলোক তখন বলেন, একদিন হয়তো হঠাৎ করে তুমি আমার বাড়ি এসে বলতে পারো, পাশেই একটা কাজে এসেছিলাম, আপনার কথা মনে হলো, তাই চলে এলাম। যুবক তখন বলে, এমন হলেও হতে পারে। ভদ্রলোক আবার বলেন, আমি যেহেতু অভদ্র নই, সৌজন্যবশত তোমাকে চা খাওয়ার জন্য বলতে পারি। যুবক বলে, যে কোনো ভদ্রলোকই তা বলবে। ভদ্রলোক তখন বলেন, আমার আপ্যায়নে মুগ্ধ হয়ে তুমি হয়তো এর পরেও বেশ কয়েকদিন আমার বাড়িতে চলে আসতে পারো। চাটা পছন্দ হলে তুমি প্রশংসা করতে পারো এবং জানতে চাইতে পারো কে বানিয়েছে। যুবক তখন বলে, চা ভালো হলে তো প্রশংসা করাই উচিত। ভদ্রলোক তখন বলেন, তখন বাধ্য হয়েই আমাকে বলতে হবে আমার মেয়ে বানিয়েছে এবং আমার সুন্দরী শিক্ষিত মেয়ের সঙ্গে তোমার পরিচয় করিয়ে দিতেই হবে। যুবক খুশি হয়ে বলে, কপালে থাকলে তো পরিচয় হবেই। ভদ্রলোক তখন বলেন, তারপর থেকে নানা অছিলায় তুমি আমার বাড়িতে আসতেই থাকবে এবং গল্প গুজব করতে করতে একসময় আমার মেয়ের সঙ্গেও তোমার একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠতে পারে। যুবক তখন চুপচাপ দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে, মনে পুলক। ভদ্রলোক তখন বলেন, তুমি হয়তো একসময় আমার মেয়েকে বাইরে ঘুরতে, ফুচকা খেতে, সিনেমা দেখতে নিয়ে যেতেই পারো। যুবক তখন বলে, বন্ধুত্বপূর্ণ সম্পর্কে এটা হওয়াটা অস্বাভাবিক কিছুই নয়। ভদ্রলোক তখন বলেন, একসময় আমার মেয়েও তোমাকে পছন্দ করে ফেলতে পারে এবং নিয়মিত তোমার জন্য অপেক্ষা করতে পারে। যুবক চুপচাপ দাঁড়িয়ে এখনো মুখে মুচকি হাসে। ভদ্রলোক তখন বলেন,
সুযোগ বুঝে তুমি একদিন আমার মেয়েকে বিয়ের জন্য প্রপোজ করে ফেলতে পারো। যুবক এখনো চুপচাপ, কিছুটা খুশি, কিছুটা অপ্রস্তুত। ভদ্রলোক তখন বলেন, একদিন হয়তো দুজনেই আমার কাছে আসবে বিয়ের অনুমতি চাইতে। যুবক মাথা নিচু করে মুখে হাসি নিয়ে বলে, বড়দের আশীর্বাদ আর অনুমতি ছাড়া তো কোনো কিছুই শুভ নয়। ভদ্রলোক তখন বলেন, কিন্তু আমি বাবা হয়ে চাই না আমার মেয়ে এমন কাউকে বিয়ে করুক যার একটা ঘড়ি কেনার সামর্থ্য নেই। বন্ধুরা, জীবন সুন্দর করতে আজকের এই মজার গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, জীবনে কোনো কাউকে ছোট করে দেখবেন না, কারণ যে ব্যক্তির হাতে আজ ঘড়ি নেই, হতে পারে পরবর্তীকালে সে রোল্যাক্সের ঘড়ি পরে ঘুরবে। দ্বিতীয়ত, অর্থের উপরেও মানুষের মনকে পর্যবেক্ষণ করা উচিত, কারণ দিনের শেষে অর্থের উপরে মনের মিলনটাই প্রয়োজন। তৃতীয়ত, সুস্থ থাকুন, অন্যকে ভালোবাসুন, মনকে শান্ত রাখুন, নিজে হাসুন, অন্যকে হাসান এবং টেনশন মুক্ত একটি জীবন গড়ে তুলুন। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।